আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। দিল্লির লালকেল্লায় বড়সড় বিস্ফোরণ হলো গতকাল। দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। গতকাল সন্ধ্যায় হঠাৎই লালকেল্লায় মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে হঠাৎই বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জেরে আশেপাশের একাধিক গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে কোনো জঙ্গি নাশকতার ছক, উঠেছে প্রশ্ন। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পরই হাই অ্যালার্ট জারি করা হয় হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন চত্বরে। বিস্ফোরণের ঘটনার পর সতর্ক হয় হাওড়া রেল পুলিশ, আরপিএফ এর তরফে করা হয় নাকা চেকিং। পাশাপাশি কলকাতার বিভিন্ন রাস্তাতেও দেখা যায় এদিন চেকিং করতে পুলিশকে। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পরই রেড রোডে বসানো হলো বাংকার। জেল মুক্ত পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন আজই। 2022 সালের জুলাই থেকে 2025-এর নভেম্বর, প্রায় 3.5 বছর পর মুক্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সংশোধনাগারের ঘুপচি ঘর, পুলিশ হাতকড়া পর্ব পেরিয়ে অবশেষে ফের স্বাভাবিক জীবনের পথে পার্থ চট্টোপাধ্যায়। গতকালই এই আনন্দে বেহালা পশ্চিম নাগরিক বৃন্দ নামে ঠাকুরপুকুর 3A বাসস্ট্যান্ড থেকে তারাতলা পর্যন্ত পোস্টার পড়ে পার্থ চট্টোপাধ্যায়ের নামে। পোস্টারে লেখা আছে, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়কে আবার চাই। 125 নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ নামেই এই পোস্টারটি পড়ে। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। ভারত ও সাউথ আফ্রিকার ম্যাচের আগেই ইডেন পরিদর্শন কলকাতার নগরপালের। এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। দিল্লিতে যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে আমাদের অ্যাজ এ পুলিশ টিম আমরা অনেক ইনস্ট্রাকশন দিয়েছি, কিন্তু ডিটেলসে ওইগুলো বলা যাবে না, বিকজ সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে। বাট ডেফিনেটলি মানে যা যা করণীয় আছে পুলিশ নিশ্চয়ই ওটা করছে। গতকালও আমরা একটা মিটিং করলাম, আজকে আবার একটা মিটিং, তো ডিটেল ইনস্ট্রাকশন ওই নিয়ে বলা হয়েছে, সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড at any point of view. বিহারে শেষ হলো প্রথম ও দ্বিতীয় দফার ভোট। বিহারে বিকেল 5টা পর্যন্ত দ্বিতীয় দফার ভোটে আজ ভোটের হার ছিল 66.14%। বিহারে বিধানসভা ভোটের ইতিহাসে এখনো পর্যন্ত এই ভোটদানের হার সর্বোচ্চ। নির্বাচন কমিশন চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশের পরে এই হারের কিছুটা পরিবর্তন হতে পারে। বিহারে প্রথম দফায় ভোট পড়েছিল 65%। বিহারের ফল ঘোষণা হবে 14 নভেম্বর। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সৌমিক ভট্টাচার্য কি বললেন, শুনবো।
এখন রোহিঙ্গা বন্দি, বাংলাদেশি অনুপ্রবেশকারী বন্দি, মৃত ভোটার বন্দি, ভুয়ো ভোটার ভর্তি, যেগুলো ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি হয়ে আছে সেগুলো বন্দি হয়ে যাবে, সে তো হবেই। আর মুখ্যমন্ত্রী কবি মনস্ক, মুখ্যমন্ত্রীর এই ছন্দবদ্ধতার প্রতিদিন প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কথা বলছেন একটাই কারণে, নিজের পাপ, তার দলের পাপ ঢেকে রাখবার জন্য। আর এসআইআরকে ঢাল করে কতদিন চলবে? মানুষ ভুলবে না। মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়। আসছে এবারে আবহাওয়ার খবরে। রাজ্য জুড়ে শীতের আমেজ, ফের কমল তাপমাত্রা। শীতল পশ্চিমী হাওয়ার জেরে বাংলার পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। সপ্তাহান্তে পর্যন্ত একই আবহাওয়া থাকবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন, ঠিকানা हाय, मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা।